ডাক দেয়া কয়, বাবা এই কথা আপনি আমাকে স্মরণ করাইয়া দিবেন না। আমার ঘরে আমার স্বামী কিভাবে জীবন যাপন করছে বাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তার পরনের জন্য এক জোড়া কাপড় ছিল, এর বাইরে আর এক জোড়া গেরুয়া বর্ণের কাপড় ছিল। যে কাপড় পরিয়া আমার নবী যখন যুদ্ধের কোনো কাফেলা পাঠাইতো, অনেক মানুষ থাকতো, নবীজি খুশি হইয়া ওই কাফেলার সামনে গিয়া আমার নবী এই জামাটা পরতো। আর মাঝে মধ্যে জুমার দিন মসজিদে নববীর মধ্যে অনেক সাহাবীরা আসতো, আমার নবী আমার স্বামী এই জামাটা উঠায় উঠায় রাখতো। জুমার দিন সাহাবীদের সামনে তিনি এটা উঠিয়া পরিয়া খুতবা দিতেন। আমার ঘরের মধ্যে নবীজি কিভাবে আরাম করতেন, মাথায় হিতান দেওয়ার জন্য খেজুর গাছের ছালের একটা বালিশ ছিল, একটা কম্বল ছিল নবীজি। ওই কম্বলটা শীতকালে দুইটা ভাঁজ করতেন, একটা ভাঁজ নিজের পিঠে নিচে দিতেন, আর একটা ভাঁজ করিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে দিতেন। নবীজি যখন দিনে আরাম করতেন, নবীজি যখন ঘুম থেকে উঠছে, আমি উম্মুল মুমিনিন নবীজির পিছনে পিঠের মধ্যে দেখলাম যেটা যার মধ্যে শুয়ে আল্লাহর রাসূল আরাম করছেন, যে পবিত্র গায়ে আমার আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, ওই শরীরের মধ্যে আমিরুল মুমিনিন আমার স্বামীর গায়ে খেজুর গাছের পাটির দাগগুলো বসে গেছে। শুধু তাই না, এভাবে মাসের পর মাস যেছে আমি উম্মুল মুমিনিন হাফসার ঘরে নবীজির চুলায় কোনো আগুন জ্বলে নাই। কিছুদিন পরে যখন আমার ঘরে একটু হাদিয়া আসছে, আমি নবীজির সামনে ওই হাদিয়াটা জবের রুটি জবের আটা ছিল হাদিয়া, আমি যখন এটা পাকায়া ছোট্ট একটা বাটির মধ্যে টুকরা টুকরা করে যখন আল্লাহ রাসূলের জন্য আমি হাদিয়াটা যখন সামনে পেশ করলাম, আমার নবীজি হাদিয়া দেখা এই রুটির টুকরা গুলো দেখা খুশির ঠেলায় কান্না করে দিয়েছে। শুধু আমার নবী একা খাই নাই, অনেকদিন যাবৎ চুলায় কোনো আগুন জ্বলে না, রুটি আদি আসছে, নিজে একা খাই নাই, সাহাবীদেরকে ডাকছেন, ডাইকা তাদের সাথেও খাওয়াইছেন। এ মধ্যম শিয়ালদিন মুসলমান, এ বৃদ্ধ বাবাজি, এ কলিজার টুকরা যুবক ভাই, এ পর্দার আড়ালের মা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, হে আমার উম্মত শুনো, আমার যেই উম্মত তার এই জবানটা দিয়ে একবার বলবে সুবহানাল্লাহ, একবার বলবে আলহামদুলিল্লাহ, একবার পড়বে আল্লাহু আকবার, কি ফায়দা হবে জানো? আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা শুনো শুনো, এই তাসবিহগুলো পড়ার কারণে আল্লাহ কি পরিমাণ সওয়াব লিখবেন। কোন এক আল্লাহর বান্দা যদি এই আসমান থেকে জমিন পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে, যত খালি জায়গা আছে, আমার মায়ার নবী বলেন, কোন একজন বান্দা যদি গোল পেউর দিয়া খাঁটি স্বর্ণ দিয়া গোটা পৃথিবীটাকে বরট করে দেয়, আর এই সমস্ত স্বর্ণ যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে দেয়, তাহলে যে পরিমাণ সওয়াব হবে, যে ফায়দা হবে,
নবীজি বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে তার জবান দেয়া, ওই যে ওই বান্দা দুনিয়ার সমপরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করিয়া বান্দা যে নেকি পাবে। মায়ার নবী বলেন একবার করে এই তাসবিহগুলোর সাউন্ড যদি তার জবান দিয়া বের করে দেয়, আল্লাহ মায়া করে ওই তাসবিহওয়ালা পড়নেওয়ালা বান্দার জন্য আল্লাহ এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় ঢুকায়া দিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बहर कार के बाशी बा खुदावाश। ए नबीर उम्मत, ए মধ্যম শিয়ালদের মুসলমান, নবীজি বলেন হে উম্মত এটাতেই খুশি হয়ে যেও না, তোমার জন্য আরো সামনে নিয়ামত আছে। কি বাবা কি নিয়ামত? মায়ার নবী বলেন কেউ যদি এই তাসবিহগুলো একবার করে পড়ে শুধু খালি দুনিয়া সমান সওয়াব তা না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ লাগায়া দিবে। বাবা হাদিসের মধ্যে পড়েছি, পড়ার পরে চোখ দিয়ে পানি বের হয়েছে। নবীজি বলেন সুবহানাল্লাহ একবার পড়ার কারণে ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ লাগায়া দিবে। কোন একটা তেজস্ব ঘোড়া যদি, নবীজি বলেন হে সাহাবীরা আরবের মধ্যে যে ঘোড়াটা সবচেয়ে বেশি দৌড়ায়, এমন একটা ঘোড়া যদি ওই বৃক্ষটা আল্লাহ যাকে সুবহানাল্লাহ বলনেওয়ালাকে দান করবেন, কোন একটা ঘোড়া যদি ওই গাছটার ছায়ার নিচে 400 বছর দৌড়ায়, কয় শত বছর? 400 বছর দৌড়ায়। নবীজি বলেন এমন একটা বৃক্ষ আল্লাহ দান করবেন ওই বান্দার জন্য 400 বছর একটা ঘোড়া দৌড়ায়াও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এ নবীর উম্মত এবার বলেন এই এত বড় বৃক্ষ এত বড় গাছ মুন্সিগঞ্জে আছে নাকি? সিরাজদিখানে আছে? শিয়ালদির মধ্যে আছে? না নাই, মুন্সিগঞ্জেও নাই, সিরাজদিখানেও নাই, শিয়ালদির ময়দানের মধ্যেও নাই। আছে কই বাবা জোরে বলেন? আছে কই? জান্নাতের মধ্যে আছে। কোথায় আছে? দিবেন কাকে? কিসের জন্য? মাশাআল্লাহ মারহাবা। এই জন্য এটা দিবে যে বান্দা সুবহানাল্লাহ বলবে, যে বান্দা আলহামদুলিল্লাহ বলবে, যে বান্দা আল্লাহু আকবার বলবে। বাবা এই নিয়ামত পাওয়ার পরে আপনার খুশি না বেজার? খুশি, বেশি খুশি না কম খুশি? নবীজি বলেন এই জন্যই তো দেখবেন সমস্ত মাহফিল গুলাতেই বক্তারা বারবার বলে ও ভাই পড়েন না সুবহানাল্লাহ, ও ভাই পড়েন না আল্লাহু আকবার, ও ভাই পড়েন না আলহামদুলিল্লাহ। কেন বলে? কেন বলে? এমনিতেই বলে না, ফায়দা আছে দেখাই তো বলে। ঠিক কি ঠিক না? এই জন্য আসুন বয়ানের শুরুতে আবার ওই মালিকের সাউন্ড গুলো আবার দিয়ে সকলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আবার ওই মালিকের বরত্ব প্রকাশ করি, যে মালিকের বরত্ব প্রকাশ করলে ঈমানওয়ালাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। যে মালিকের বরত্ব প্রকাশ করলে বাবা মুসলিমের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। মুমিনে কামিল, মুসলিমে কামিলের দিলে প্রশান্তি চলে আসে রে বাবা। ওই লিল্লাহিয়াতের স্লোগান ইতিহাসের পাতা খুলে দেখো, এই লিল্লাহিয়াতের স্লোগান আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল সিলেটের জমিনে হযরত শাহজালাল ইয়ামানি। ঠিক কি ঠিক না? আল্লাহর কসম বাবা সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি এই স্লোগান দেওয়ার পরে কোনো সৈন্য লাগে নাই, কোনো অস্ত্র লাগে নাই, কোনো
তরবারি লাগে নাই বাবা। এই লিল্লাহিয়াতের স্লোগানের কারণে গৌর গোবিন্দর রাজপ্রাসাদগুলো ধ্বংস স্তূপে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো আসুন বাবারা, ওই মালিকের বরত্ব 3 বার করে প্রকাশ করি। ওই মালিকের বরত্বের সাউন্ড আমরা 3 বার করে দেই, ওই তাকবীর গুলা 3 বার করে দেই, আর নিজেদের ঈমানটাকে বৃদ্ধি করে নেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এ বাংলায় ঠাঁই পাবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কি ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এ বাংলায় ঠাঁই পাবি না, যাও হিন্দুস্তান, ঠিক কি ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কি ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এদেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে, ঠিক কি ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দেখবেন বিভিন্ন সময়ে বক্তারা, ওয়াজিনে কেরাম যারা ওয়াজ করে, ওয়াজ মাহফিলে কিংবা মসজিদে জুমার দিনে যারা যেখানে বয়ান করে, দেখবেন মুসল্লিদেরকে একটা কথা বেশি বেশি বলে। ওই কথাটা হইল যে, ভাইরা আমার, মুসল্লিয়ানে কেরাম, মুসলমানেরা, যে দুনিয়ার মায়া ছাড়েন, আখিরাতের ফিকির করেন। কথাটা বলে না? বলে কিনা? এই সাউনার বারো বলে যে, বাবা দুনিয়াকে লাথি মারা ফেলায় দেন, আখিরাতের ফিকির করেন, কয়দিন বাঁচবেন। অর্থাৎ দুনিয়া বিমুখ হন, মানে দুনিয়া থেকে সরে আসেন, আখিরাতের চিন্তা করেন, দুনিয়া ত্যাগ করেন। এই দুনিয়া ত্যাগের মানে কি? দুনিয়া বিমুখতার মানে কি? হুজুরা তো খালি বলে, কিন্তু বিস্তারিত বলে না। আজকে বিস্তারিত আমরা বলবো, আপনারা শুনবেন না? কি বয়ানের হেডিং লাইন কি বলতে হবে আজকে? বয়ানের হেডিং লাইন কি? আমাদের বিষয়বস্তু কি? দুনিয়া ত্যাগের অর্থ কি? আলোচনার বিষয়বস্তু কি? সবাই বলতে হবে। আলোচনার বিষয়বস্তু কি? দুনিয়া, মানে দুনিয়া ত্যাগ যে করবো, কি দুনিয়া ছাড়বো? বলে হুজুর খালি কোন দুনিয়া ছাড়েন, দুনিয়া ছাড়েন মানে কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা উলামায়ে কেরাম যখন আখিরাতের আলোচনা করি, আখিরাতের ধ্যান করি, কবরের আলোচনা যখন করি, জান্নাত জাহান্নামের আলোচনা যখন করি, তখন দেখবেন যারা আলোচনা শুনে মনটা কিন্তু নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। তখন মনে মনে চিন্তা করে, কুরআন হাদিসের এত আলোচনা শুনলাম, আখিরাতের কথা শুনলাম, জান্নাত জাহান্নামের কথা শুনলাম,
এই চিন্তা করিয়া দেখবেন অনেক ভাইরা কি করে, তারা বিভিন্ন সময় চিন্তা করে যে দুনিয়া এখন একেবারে ছাইরা দিব। আখিরাতের আলোচনা শোনার পরে মন চায় দুনিয়ার সব কিছু ত্যাগ করে দূরে কোনো পাহাড়ে কিংবা বনে জঙ্গলে গিয়ে আল্লাহ পাকের ইবাদত শুরু করি, ঘর সংসার পরিবার সব কিছু রেখে এখনই আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ি। এমন কিন্তু অনেক সময় মনে হয়, হয় না? কবরের কথা শুনলে মনে হয় যে দুনিয়া ছাইরা দিই। অনেক ভাইরা আছে দেখবেন এটা চিন্তা করিয়া কথা নাই বাতা নাই হুটহাট করে চিল্লাই চলে যায়, আছে না এরকম? অথবা অন্য দূরে কোথাও চলে যায় আর বলে যে দুনিয়া ত্যাগ করে দিয়েছি, দুনিয়া ছাইরা দিয়েছি, দুনিয়া হুজুররা এত বয়ান করে দুনিয়ার পিছনে আর লাগবো না, চিল্লাই চলে যায়, আছে না এরকম? এই কাজগুলা যারা করে আমি বলবো এই চিন্তা ভাবনা করিয়া যারা আল্লাহকে পাওয়ার জন্য দূরে কোথাও চলে যায়, যে যেখানে যাক না কেন মানে সব কিছু যায় ছাইরা যারা চলে যায়, তারা বলে যে দুনিয়া ত্যাগ করে ফেলছি, দুনিয়া বিমুখ হয়ে গেছি, এখন আখিরাতের চিন্তা করতেছি, দ্বীনের খেদমত করতেছি। যারা এই কথা যারা বলে আমি বলবো আপনারা দুনিয়া ত্যাগের অর্থই বুঝেন নাই। আরে ভাই, দুনিয়া শুধু আপনারা না, আমরা উলামায়ে কেরাম সকলকে দুনিয়া ত্যাগ করা দরকার, দুনিয়া বিমুখ হওয়া দরকার। কেননা বাবা দিলে কান দেয়া কথাগুলো শুনবেন, বর্তমান আলেম বলেন আর জালেম বলেন আর সাধারণ পাবলিক বলেন, যাই কিছু বলেন না কেন, মানুষগুলার দিকে তাকালে মনে হয় যে তারা দুনিয়া থেকে বিদায় নেবে না, দুনিয়ার দিকে এত ঝুঁকে পড়েছে, দুনিয়ার মায়া মোহ এত তাদেরকে আকৃষ্ট করেছে, দুনিয়ার পরিবেশ দেখলেই মনে হয় না যে তারা দুনিয়া থেকে বিদায় নেবে। আমার দেখেতে মনে হয় এখানেই মনে হয় চিরদিন থাকবে তারা, এমন মনে হয়। অথচ চিন্তা করে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর ফেরেশতা সদা সর্বদা 24টা ঘন্টা মুহূর্তে মুহূর্তে আমাদের পিছনে ঘুরতেছে, ঠিক না বেঠিক? আমাদের দুনিয়ার ভোগ বিলাস মোহ মায়া দেখলে মনে হয় না যে আমরা এখানে ক্ষণস্থায়ী, দেখলে মনে হয় চিরস্থায়ী, ঠিক না? এজন্যই তো আজান শুনলে মুসলমানের কানে আজানের আওয়াজ আসে কিন্তু অন্তরে সাড়া দেয় না, আল্লাহর ভয় আসে না। তাহলে এর দ্বারা কি বুঝলো? এদের মানে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে। তুমি তোমার ঘরে আজান দিছে দেও, আমি যাইবো না, আমি দোকান নিয়ে আসছি, আমি দোকানেই থাকবো, আজানের সময় আমি বিড়ি খাচ্ছি, আমি বিড়ি খাবো, হুজুররা তাফসীরুল কুরআন মাহফিল করতেছে করুক, আমার দরকার নাই। এটা আল্লাহর সাথে গাদ্দারি বোঝা। সে ভাবে যে আমি আখের কবরে যাইব না, অথচ তার সাথে লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব ছিল, তারা চলে গেছে, ঠিক না? কিন্তু তাকে দেখলে মনে হয় সে দুনিয়া থেকে বিদায় নেবে না, এখানে চিরদিন থাকবে। অথচ নবীজি বলেন না না, দুনিয়া থাকার জায়গা না, আল্লাহ থাকতেও দিবেন না, ইচ্ছা করলেও থাকা যাবে না, দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। বাবা, দুনিয়া ত্যাগের মানে এই না যে স্ত্রী পুত্র সন্তান সন্ততি পিতামাতা ঘর সংসার সব কিছু রেখে দূরে কোথাও পাহাড়ে যে গুহার মধ্যে ওইখানে জায়নামাজ পেতে ইবাদত শুরু করবে, এটা দুনিয়া ত্যাগের অর্থ না। খুব ভালো করে কথা বুঝবেন। বরঞ্চ এই বিষয়টা আমার নবী আরো নিষেধ করেছেন। এখানে মূল আলোচনার বিষয় খুব খেয়াল করবেন। নবীজি বলেন, হাদিসের কিতাব হলো শুআবুল ঈমান, হাদিস নাম্বার হলো 371 নম্বর হাদিস। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা রাহবানিয়াতা ফিল ইসলাম। হে আমার বান্দারা, হে আমার উম্মতেরা, ইসলামের মধ্যে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই, সন্ন্যাসীবাদের কোনো স্থান নাই। সন্ন্যাসীবাদ আর বৈরাগ্যবাদ দুইটা একই জিনিস, লাউ আর কদু।
মুরব্বীরা বুঝবেন সন্ন্যাসীবাদ কাকে বলে, বৈরাগ্যবাদ কাকে বলে, দুইটা কিন্তু একই জিনিস, কিন্তু অর্থ বুঝেন। হিন্দু ভাইদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, আপনারা দেখছেন মুরব্বীরা, যদিও এটা এখন কম, দেখবেন লাল লুঙ্গি পরে, লাল জামা পরে, আবার মাথার মধ্যে লাল শালু পেঁচায়। এদের এক শ্রেণীর মানুষ, এরা স্ত্রী পুত্র সন্তান সন্ততি পিতা মাতা ঘর সংসার সব কিছু রাইখা এরা বিয়াও করেন। এরা বিভিন্ন জায়গায় জায়গায় বনে বনে ঘুরে। হিন্দুদের ভাষায় এদেরকে বলা হয় সন্ন্যাসী। কি বলে? কথা কি ঠিক না বে? ঠিক ঠিক ঠিক। এটা কিন্তু খালি হিন্দুদের মধ্যেও না, এটা মুসলমানদের মধ্যেও আছে। এখন কইতে নজর মুসলমানদের মধ্যে যারা আছে এদেরকে কি বলে? এদেরকে বলা হয় মাজার পূজারী। কি কয়? মাজার পূজারী। এরাও দেখবেন এই সন্ন্যাসীর মতো মুস দুই দিক দিয়ে আয় আয় এভাবে কানের মধ্যে বললে তৈরি খাচ্ছর জানি গুণাঙ্গার। দাড়ি, দাড়ির মধ্যে যে মধ্যে শ্যাম্পু সামান লাগাই না, দাড়ি লাল হইতে হইতে পান টান খায়, তো গাঁজা মাজা খায়, দাড়ি কালা হয়ে অবস্থা কাহিন। এরা দেখবেন কি স্লোগান দেয় যে নামাজ 5 ওয়াক্ত পড়া লাগে না। হুজুররা কি জানে, কি বুঝে? নামাজের মতো নামাজ 2 রাকাত পড়লেই চলে। আমরা কলবের নামাজ পড়ি। কি নামাজ পড়ে? কলবের নামাজ পড়ে। নামাজ বেশি লাগে না, 2 রাকাত পড়লে চলে। জীবনে তো সব নামাজ কবুল হইবে না, 2 রাকাতই কবুল হইব। এই জন্য এরা জম্মের মতো 2 রাকাত নামাজ পড়ালো। দিনের নামাজ, রাত্রের নামাজ, যে একটু নামাজ, এদের কোনো নাম গন্ধই নাই। এরা হইলো মাজার পূজারী। ওই সন্ন্যাসী আর মাজার পূজারী দূরে এক হই। এদের মধ্যে আবার খ্রিস্টানদের মধ্যেও এক শ্রেণী আছে, নারীও আছে পুরুষও আছে। এরা বিয়ে শাদী করে না, দেখবেন মাথার মধ্যে কি সাদা টুপির মতো লাগা, পোশাকও কি যেমন জানি সাদা, পায়জামাও সাদা। এরা পুরুষেরাও বিয়া করে না, নারীরাও বিয়া করে না। এই যে বিয়া করে না, সব কিছু ছাইরা দেয় আর উচ্চ আওয়াজে বলে যে সব কিছু ছাইরা দিছি আল্লাহকে পাওয়ার জন্য, আধ্যাত্মিক সাধনায় মেহনত করতেছি। এই কথা বলে কিনা? যে তোমরা দুনিয়াদারি করে আল্লাহরে পাইবা না। কিন্তু গাদার দলেরা তো বোঝে না যে আমার রাসূলেরা নিষেধ করছেন এগুলা করতে। সে আল্লাহকে পাওয়ার লাগে আল্লাহর একটা হুকুম পালনের জন্য দেখেন আল্লাহর কতগুলা হুকুম অমান্য করে। মুসলমান হোক, হিন্দু হোক, ইহুদি হোক, যেই হোক, দেখেন আল্লাহর রাসূল বলছে একটা পুরুষ যদি তার দৈহিক শারীরিক সে যদি সুস্থতা হয়, আমি নবীর সুন্নত হিসাবে তাকে বিবাহ করতে হবে। তাকে রাসূল বলছেন তোমরা ওই বংশে বিয়ে করো যে বংশের মধ্যে নারীরা বেশি সন্তান জন্ম দিতে পারে। আল্লাহ কোরআনে কয় যে তুমি বিবাহ শাদী করলে তোমার স্ত্রীর দায়িত্ব, সন্তান দায়িত্বের ভার নেওয়া আমি আল্লাহ তোমার উপর ফরজ করলাম। তুমি নিজে চলার জন্য জমিনের মধ্যে কাজ করবা, রিজিক হালাল রিজিক তালাশ করবা, এটা তোমার জন্য ফরজ। তাহলে আল্লাহকে পাওয়ার লাগে কতগুলা ছাড়ছে কিনা? তাহলে এরা গাদা না চালাক। কোন গাদা না চালাক বলেন? আরে ভাই কথা না বললে বুঝুন কেমন? এই লেগে তো পাকান থেকে সামনে আছি। আমি আবার সাউন্ড ফান না দিলে বয়ান করে মজা পাই না, কষ্ট লাগে। অসুবিধা না, লাস্টের তোমারও কাছে অসুবিধা আছে না? সাউন্ড দিলে কষ্ট করবে। মানে সারাদিন কাজ করে লাস্টে বিকাল বেলায় 600 দেখ, 700 দেখ, 800 দেখ টাকা দিয়ে কেমন সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু দিন ভরে তো কি করছে? কি করছে কইবেন তো? এটা মেহনত করছে। তো এখন তো মেহনত করতে হবে না, তবারও খাইতে হইলে। যাই হোক, ভিন্ন কথা। তাহলে রাসূল কি বলছেন যে ইসলামের মধ্যে যারা সব কিছু ছাইরা দিয়া আল্লাহকে পাওয়ার লাগে বনে বনে ঘুরে, দেশে দেশে ঘুরে, আর কই যে দুনিয়া ত্যাগ করছি, দিনের খেদমত করতেছি, এটা নিষেধ করছেন কে? আমাদের নবী। নিষেধ করছেন কে? এখন প্রশ্ন হইব হুজুর তাহলে দুনিয়া ত্যাগের মানেটা কি বুঝাইয়া দেন? প্রশ্ন আছে না? আছে কিনা? আরো জোরে, আর একটু আসতে। আচ্ছা, দুনিয়া ত্যাগের মানে হলো মানুষ দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ উল্লাস বিনোদন এগুলোকে তুচ্ছ মনে করবে। দুনিয়া ত্যাগের মানে হলো একজন মুমিন বান্দা মনে করবে, রাসূলের হাদিস, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির।
নবীজি বলেন এই দুনিয়া মুমিন বান্দাদের জন্য হলো জেলখানা, আর কাফের মুশরিক ইহুদি বেঈমানদের জন্য হলো জান্নাতের বালাখানার মতো। আল্লাহর রাসূলের কথা মানেন কি মানেন না? নবীজি বলছে মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। মুমিন কারা? মুমিন কারা? মুমিন কারা? আরে এটা তো কইবেন তো, মুমিন চিনেন না? আমরা যে ওয়াজ মাহফিলে বসছি আমরাই কি মুমিন? নবীজি আমগরে কয় এই এশিয়াদের মুসলমানেরা তোমরা হইলা মুমিন, দুনিয়া তোমাদের জন্য শান্তির জায়গা না, দুনিয়াটা হলো কাফেরদের জন্য শান্তির জায়গা। বাবা এবার আপনারা বলেন আমাদের মধ্যেও তো মানুষ জেলখানায় যায় কি যায় না? ওই জেলখানায় যাওয়ার পরে মানুষ জামায় আদর করে নাকি পাছার মধ্যে দেয়? তাহলে জেলখানা শান্তির জায়গা না। এই জন্যই তো নবীজি বলছেন দুনিয়ার মধ্যে মুমিন বান্দারা দুনিয়াটাকে জেলখানার মধ্যে মনে করবে, মানে শান্তি নাই। আজান পড়ছে তোমাকে নামাজে যেতে হবে, পয়সা হয়েছে তোমাকে যাকাত দিতে হবে, আবার হজের সামর্থ্য হয়েছে তোমাকে হজ করতে হবে। এত শীতের মধ্যে বিবিকে নিয়ে বিদেশি কম্বলের নিচে তুমি ঘুমাও, ওই সময় সুবহ সাদেকের সময় হয়ে গেছে, মসজিদের মিনারা হতে আজান দিয়া দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। তখন মুমিন বান্দা মনে করবে নবীজি বলছেন, আমাদের নবী মুহাম্মদ বলছেন মুমিনের জন্য দুনিয়া শান্তির জায়গা না। ওই সময় বিবিকে নিয়ে আরো ঘুমাইতে মন চায় বিদেশি কম্বলের নিচে, কিন্তু মুমিন মনে করবে দুনিয়া শান্তির জায়গা না। শান্তিকে ত্যাগ করে, ভোগ বিলাসকে ত্যাগ করে আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে যেতে হবে। ঠিক কি ঠিক না? এই জন্যই তো বলছেন মুমিনের জন্য জেলখানা। ভাইরা জীবনের জন্য দুনিয়াতে বসবাস করতেই হবে, কিন্তু দুনিয়া প্রত্যাশী হওয়া যাবে না। বাজার অতিক্রম করছি, বাজারের ক্রেতা আমি নই। নবীজি বলেন হে উম্মত আমরা দুনিয়ার বাজার অতিক্রম করছি, কিন্তু দুনিয়ার বাজারের খরিদ্দার আমরা নই, আমরা মুমিনরা নই, মুসলমানেরা নই। একজন মানুষ যখন সে বাড়িতে যায়, যাওয়ার পথে রাস্তার মধ্যে সে বিভিন্ন বাজার পেরোয়, খাল বিল পেরোয়, শত শত মোড় পেরোয়, বাজারের অলি গলি পেরোয়, ট্রাফিকের মোড় পেরোয় কি পেরোয় না? কিন্তু বাড়িতে যাওয়ার সময় এই রাস্তাঘাট দুনিয়ার বিল্ডিং চাকচিক্য বাড়িতে যাওয়ার সময় তার দিলের মধ্যে আকর্ষণ করে না। সে শুধু বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়া রাতের মধ্যে আস্তে আস্তে সে বাড়ির দিকে একটু একটু করে পথ অগ্রসর হয়। ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে নবীজি বলেন আমরা মানুষ যখন বাড়িতে যায়, যাওয়ার সময় সে একখানে লাল চোখ দেখে আর একখানে নীল চোখ দেখে, মতলব বাজরা দুকা বাজরা দুনিয়ার মধ্যে বিভিন্ন নানা রঙের সাজন দিয়া দুনিয়াটাকে মাতিয়ে রাখছে। নবীজি বলেন আমাদের অভিষ্ট লক্ষ্য পথ হলো জান্নাত। আমরা দুনিয়ার বাজারে আসছি, আমাদের অভিষ্ট লক্ষ্য পথ হলো আল্লাহর জান্নাত। এই জান্নাতের পথ যখন মুমিন চলবে, তখন মতলব বাজরা দুকা বাজরা মুমিনদেরকে শয়তানের ফাঁদ পেতে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে, সুন্দর ভাবে, এমন ভাবে দুকা দিবে, এমন ভাবে শয়তান চক্রান্ত করবে, এমন ভাবে তার ফাঁদ বিছাবে। নবীজি বলেন ওই ফাঁদের মধ্যে পা দেওয়া যাবে না। মুমিন হিসাবে খুব সযত্নের সাথে তোমাকে হেঁটে হেঁটে অগ্রসর হতে হবে, যেন তুমি শয়তানের দুকায় পড়ে, দুনিয়ার মায়া আটকে যেন শয়তানের দুকায় ফাঁদে যেন না পড়ো। এ মুমিন সর্বক্ষেত্রে দুনিয়ায় চলার সময় যে কাজটা করি, এজন্যই তো নবী বলছেন আল্লাহ এবং তার রাসূলের হুকুমের দিকে তাকাবা। দুনিয়ার জীবন যাপনের জন্য দুনিয়া তো করতেই হবে, কিন্তু দুনিয়া প্রত্যাশী হওয়া যাবে না। সবকিছুর ক্ষেত্রেই কার হুকুম তালাশ করতে হবে? বাবা একটা ঘটনার মাধ্যমে বিষয়টা আপনাদেরকে বোঝাই।
এক বাবা তার নবজাত তার ছোট সন্তানকে নিয়ে এক আল্লাহর দরবারে, আল্লাহর ওলির দরবারে আসছে। আসার পরে হুজুরকে বলতেছেন, হুজুর এই যে আমার এটা বাচ্চা, আমার কলিজার টুকরা, এটা আমার সন্তান। হুজুর আপনি তো আল্লাহর ওলি মানুষ, তার মাথার মধ্যে হাত দিয়া একটু ভবিষ্যৎ কল্যাণের জন্য তার জন্য দোয়া করে দেন। হুজুর আল্লাহর ওলি বুড়া মানুষ, তার মাথার মধ্যে হাত দিয়া তার জন্য কল্যাণের দোয়া করে দিলেন। কিন্তু হুজুরের পকেটে একটা চকলেট ছিল, চকলেট। ওই আল্লাহর ওলি চকলেটটা বার করিয়া কিংবা মিষ্টি জাতীয় কোনো কিছু একটা বার করিয়া সন্তানের হাতের মধ্যে দেওয়ার চেষ্টা করলেন। সন্তানটা হুজুরের চেহারার দিকে তাকায়া ছিল। যখন চকলেটটা ওই আল্লাহর ওলি সাথে বাবা, সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাটা ওই আল্লাহর ওলির চেহারা থেকে মুখটা ফিরায়া বাবার চেহারার দিকে তাকায়া রইছে। ইশারা বুঝেন না নাকি? আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, কিরে কি ব্যাপার, এই ছোট বাচ্চা তাকে এমন একটা জিনিস আমি দিয়েছি, চকলেট দিয়েছি, মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়েছি, এমন একটা বিষয়ে ছোট্ট বাচ্চাটাকে আমি সাচ্ছি যে বিষয়টার প্রতি ওই বাচ্চাটার লোভ আছে, আকর্ষণ আছে, আছে না? কিন্তু ঘটনা কি, ওই বাচ্চাটা কেন আমার দিকে চেহারা ফিরাইয়া নিল? বাবা আল্লাহর ওলি চিন্তা করিয়া আবার মনে মনে ভাবতে লাগলো, তাহলে আমি আবার দেখি চকলেটটা সে গ্রহণ করে কিনা। আবার দিল দ্বিতীয়বার, তখনও ওই বাচ্চাটা হুজুরের চেহারা থেকে মুখ ফিরায় বাবার চেহারার দিকে তাকায়া রইল। সুবহানাল্লাহ। এবার যখন তার বাবা বলছে, বেটা উনি আল্লাহর ওলি, উনি আমার উস্তাদ, কেন তুমি তার চকলেটটা গ্রহণ করলো না? গ্রহণ করো। বাবার অনুমতি যখন সন্তান পাইছে, আল্লাহর ওলির দিকে হাতটা বাড়ায়া দিছে, ওই সন্তানটা আল্লাহর ওলির চকলেটটা দিয়েছে। তখন এই দৃশ্যটা দেখে আল্লাহর ওলির চেহারা থেকে, চোখ থেকে দর দর করে পানির অশ্রু সিক্ত হয়ে যায়। এই পানির ফুটা দেখে আল্লাহর ওলির চোখ থেকে ওই সন্তানের বাবা বলে, উস্তাদ আমার সন্তান কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে নাকি? বলে না না, আমার সাথে কোনো বেয়াদবি করে নাই। তাহলে উস্তাদ আপনার চোখে পানি কারণ কি জানতে চাই। হুজুর বলেন, আমাদের থেকে তো আমরা হয়তো বা বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, কিন্তু এই বাচ্চার থেকে শিক্ষা নেওয়ার আছে। আমাদের থেকে তো এই বাচ্চাটাই দেখি অনেক ভালো আছে। ওই সন্তানের বাবা বলে, হুজুর একটা বাচ্চা কিভাবে আমাদের থেকে ভালো হলো? তখন ওই আল্লাহর ওলি বলে, দেখো আমি তাকে এমন একটা জিনিস দিয়েছি যার প্রতি তার দিলের আকৃষ্ট আছে, যার প্রতি তার লোভ আছে, কিন্তু দেওয়ার পরেও সে সাথে সাথে গ্রহণ করে নাই। আমার থেকে মুখ ফিরায়া তুমি বাবার চেহারার দিকে তাকিয়ে রইছে, তোমার হুকুমের সিদ্ধান্তের অপেক্ষা করছি, তুমি কি বলো? তুমি যখন হুকুম করছো চকলেট নাও, সে নিয়েছে। এই মধ্যম শিয়াজি মুসলমান, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো আমরাও যখন দুনিয়ার মধ্যে চলি, শয়তান আমাদেরকে বিভিন্নভাবে তার দিকে আকৃষ্ট করিয়া দুনিয়ার প্রতি লোভ দেখায়া বিভিন্ন জিনিস আমাদেরকে অফার করে। আমরা যখন মুমিন হয়ে দুনিয়ার জমিনে চলি, তখন শয়তান আমাদেরকে সুদ দিয়া ধোঁকা দেয়। অর্থ সম্পদের মধ্যে তোমার 10 লাখ আছে, এগুলো মানুষদের কাছে দাও, 1 বছর পরে আরো 2.5 লাখ বাড়বে। ধোঁকা আছে না নাই? মুমিন হইয়া এই সুদ যদি গ্রহণ না করিয়া ওই সন্তানের মতো আল্লাহর হুকুম, তার রাসূলের হুকুমের অপেক্ষা করতাম, আল্লাহর কসম করে বলি, এই কোরআনের মধ্যে আসছে, এই গোলাম বান্দা তোর জন্য আমি আল্লাহ সুদকে হারাম করেছি। ঠিক কি ঠিক না? যখন দুনিয়ায় চলে মানুষ
ঘুষের অফার করে ঘুষ না খায়া যদি আল্লাহর হুকুমের অপেক্ষা করতাম বাবার মতো, তাহলে কোরআনে দেখতাম আল্লাহ কইছে বান্দা তোর জন্য সুদ খাওয়া হারাম। বিভিন্ন মহিলারা নারীরা যখন জিনার অফার দেয়, তখন মুসলমান হইয়া যদি ওই ছোট্ট সন্তানের মতো ওই জিনার মধ্যে শরীক না হয়ে আল্লাহর হুকুমের অপেক্ষা করতাম বাবা, দেখতাম কোরআনের মধ্যে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাবি না ঘোষণা কার? এই জন্য বাবা শিয়াজি মুসলমান, দুনিয়া ত্যাগের মানে হলো দুনিয়ার সব কিছু ছাইরা আল্লাহর রাস্তায় বের হয়ে ইবাদত বندگی করা, পাহাড়ের গুহায় যে যাই নামাজ পেতে ইবাদত শুরু করা, এটা না। নবীজি বলছেন দুনিয়া ত্যাগের মানে হলো দুনিয়ার স্বাদ, আনন্দ, আরাম, আয়েশ, উল্লাস, বিনোদনকে তুচ্ছ মনে করা, নাথিং, কিচ্ছু না। মুসলমানদের জন্য দুনিয়া শান্তির জায়গা না। দুনিয়াকে যারা শুধু প্রয়োজনের মতো ব্যবহার করিয়া যারা দুনিয়াকে বাকিটা লাথি মারবে, আল্লাহর রাসূল বলেন তারা দুনিয়া এবং আখিরাতে সফলতার মুখ তারা দেখতে পাবে। আর যারা দুনিয়ার মায়ায় জড়ায়া যাবে বাবা, দুনিয়ার মহাব্বতে জড়ায়া যাবে, যারা বিনোদনের পিছনে ছুটবে, মায়ের নবী বলেন তোর দুনিয়া এবং আখিরাত উভয়টাই তুই বরবাদ দেখতে পাবে। নাউযুবিল্লাহ। এজন্য কি দুনিয়ার ত্যাগের মানে কি সব কিছু ছাইরা দিয়া আল্লাহর রাস্তায় চিল্লায় যাওয়া? হ্যাঁ, চিল্লায় তো যেতেই হবে, কিন্তু দুনিয়ার সব কিছু ছাইরা যাওয়া যাবে না। এখন আপনি চিল্লাই যাবেন, আপনার বাসার মধ্যে আপনার ওয়াইফ একা লাগাইছেন এক চিল্লা, এখন এদিক দিয়ে আপনার ওয়াইফ কারাতেনে বাধা সদাই করা, বলেন দুনিয়ার ত্যাগের মানে পিতামাতাকে না দেখা, আত্মীয় স্বজনকে না দেখা, সন্তান সন্ততিকে না দেখা সব কিছু ছাইরা দিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে খালি জিকির করেন, তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় এটা তোর দুনিয়া ত্যাগ না, এটা হলো তোর রহবানিয়াত। এই জন্যই তো আমার নবী হাদিসের মধ্যে চিৎকার দিয়ে বলছে মুমিন হে আমার উম্মত, হাদিসের কিতাব হলো শুআবুল ঈমান, হাদিস নাম্বার হলো 10,022 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহজারুদ দুনিয়া ফাইন্নাহা আসহারু মিন হারুত ওয়া মারুত। নবীজি বলেন হে উম্মতেরা দুনিয়ার ধারে কাছেও যেও না, কেননা দুনিয়া হলো হারুত মারুত থেকেও ভয়ঙ্কর জাদুকর। নবীজি কি বলছে? দুনিয়ার কাছে যাও না, দুনিয়া হারুত মারুত থেকেও ভয়ঙ্কর। এ বাবা, হারুত মারুত হলো দুইজন ফেরেশতার নাম। হারুত মারুত কার নাম? দুইজন ফেরেশতার নাম। অতীতকালে আল্লাহ মানব জাতিকে পরীক্ষা করার জন্য এই দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা আসমান থেকে জাদুবিদ্যা শিক্ষা দিয়া দুনিয়াতে পাঠাইছে। খেয়াল রাখতে হবে, কালকে জিজ্ঞাসা করবেন সামনে শুক্রবারে মুসল্লি, এটা তো আমার মুসল্লি, দূরের কেউ না। হারুত মারুত কার নাম? আল্লাহ বহু কাল আগে, আমাদের নবীরও আগে, এই দুইজন ফেরেশতাকে জাদু শিখাইছে। কি শিখাইছে? জাদু শিখায়া বলছে আমি আল্লাহ তোমাদেরকে জাদু শিখাইলাম, দুনিয়াতে যাও মানুষের পরীক্ষা করার জন্য তোমাদেরকে জাদু শিখাইলাম। এদিকে আল্লাহ মানুষকে নিষেধ করছে যে জাদুবিদ্যা শিখতেও পারবা না, এটা তোমরা গ্রহণও করতে পারবা না। হারুত মারুতের কাছে যারাই আসতো জাদুবিদ্যা শিখা লাইগা, হারুত মারুত বলতো যে তোমাদের জন্য এটা ক্ষতিকারক, শিখো না এগুলা। কিন্তু যারা দুনিয়াদার মানুষ, আল্লাহ ভুলা, তারা বায়না ধরতো হারুত মারুতের কাছ থেকে জাদু শেখার জন্য। নবীজি বলছেন আর ওই হারুত মারুতের জাদুর উদ্দেশ্য হলো এই জাদু শিখা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো। এই হারুতের মারুতের কাছ থেকে যারা জাদু শিখতো, এই জাদুর মূল মন্ত্র ছিল এই জাদু শিখা স্বামী এবং স্ত্রীর মাঝে বিবাহের বন্ধনকে বিচ্ছেদ করত। নবীজি কয় হে উম্মত, হারুত মারুতের কাছ থেকে মানুষ জাদু শিখা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়, আর আমি নবী তুম করে নিষেধ করলাম দুনিয়ার মোহ মায়া ত্যাগ ভালোবাসা লোভ লালসার মধ্যে পড়বে না, কেননা দুনিয়া হারুত মারুত থেকেও ভয়ঙ্কর জাদুকর। কিভাবে?
হারুত মারুত তো মানুষের কাছ থেকে জাদু শিখা স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটায়, কিন্তু দুনিয়া এমন জাদুকর যে জাদুর মাধ্যমে দুনিয়া বান্দাকে তার রব থেকে সম্পর্ক ছিন্ন করে। কি করে? রব থেকে সম্পর্ক ছিন্ন করে। আল্লাহর ওলি কয়ে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমার যদি কোনো প্রিয় বস্তু হারা যায় কিংবা কোনো কিছু একটা ধ্বংস হয়ে যায়, এটার শূন্য স্থান পূরণ করার জন্য আরেকটা পাওয়া যাইবা। কিন্তু মালিকের কাছ থেকে যদি বান্দা তোমার সম্পর্ক একবার ডাউন হয়ে যায়, ওই মালিককে বাদ দিয়া যে আরেকটা মালিক তালাশ করবা, এই শূন্য স্থান পূরণের জায়গা নাই। আছে নাকি? হ্যাঁ, এই জন্য হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন কার? এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে গরিব হওয়ার কোনো অসুবিধার বিষয় না, বরং বর্তমানে যারা ধনী আছে কিয়ামতের ময়দানে তারা এই দুনিয়াতে গরিব থাকার জন্য ওই দিন আফসোস করবে, কান্না করতে করতে চোখ দিয়া রক্ত বের হবে। কেন? এই দুনিয়াতে গরিব থাকার জন্য। আখিরাতে তারা কানবে কেন? আমি আপনাদেরকে বলছি, একদিন এইভাবে সাহাবীরা নবীর সামনে বসে আছে। বাবা গভীর মনোযোগ দেন। সাহাবীরা সামনে বসে আছে। নবীজি কয়, সাহাবীরা, আমার উম্মতের মাঝে যারা গরিব, আমার উম্মতের মাঝে যারা ধনী, ধনী উম্মত থেকে আমার গরিব উম্মতেরা 500 বছর পূর্বে জান্নাতে চলে যাবে। এই আওয়াজ মানি না, আরো জোরে কইতে হইব, আরো জোরে সুবহানাল্লাহ। সাহাবীরা কইল, লিমাযা ইয়া রাসূলুল্লাহ, নবী কেন কেন গরিবেরা আগে জান্নাতে যাবে? আল্লাহ নবী কয়ে, সাহাবীরা, কারণ গরিবদেরকে আল্লাহ দুনিয়াতে অর্থ সম্পদ, তাদেরকে গরিব বানাইছিল, ধন সম্পদ কম দিয়েছিল, তারা চাহিদা মতো ভোগ করতে পারে নাই। আর ধনীদেরকে আমার আল্লাহ হোটেল ধন সম্পদের মালিক বানায়া দিছে, তারা তাদের চাহিদা মতো ভোগ করেছে। এটা বলার পরে নবীজি আরো বলতেছেন, এই সাহাবীরা এটাও শুনে রাখো, আমি নবী বলতেছি, আখিরাতের একদিন আর দুনিয়ার হলো 50,000 বছরের সমান। 50 আলফা সানা। আখিরাতের একদিন দুনিয়ার কয় হাজার বছর? এখন 50,000কে 500 বছর যোগ দেন, হিসাব হয় 25 লক্ষ বছর। কয় বছর? তাহলে নবী কয়, দুনিয়ার হায়াতের হিসাবে ধনীদের থেকে গরিবেরা 25 লক্ষ বছর পূর্বে জান্নাতে চলে যাবে, আর আখিরাতের হিসাবে 500 বছর পূর্বে জান্নাতে যাবে। এখন যদি ওই দিন একজন মানুষ, একজন গরিব মানুষ যদি ধনীদের থেকে 500 বছর 25 লক্ষ বছর পূর্বে জান্নাতে চলে যায়, হাসরের ময়দান নবীজি বলে কয় হাজার বছর নিয়ে আজ আল্লাহ পাক হাসরের বিচার করবেন, কোনো ঠিক ঠিকানা নাই। ওই দিন যদি একজন ধনী মানুষের পূর্বে গরিব মানুষ জান্নাতে চলে যায়, ওই দিন তো ধনীরা বলবে, আল্লাহ দুনিয়াতে যদি গরিব বানাইতা, আজকে আমরা ওই গরিবদের সাথে দুনিয়ার 25 লক্ষ বছর পূর্বে জান্নাতে যেতে পারতাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমাদের যাদের দুনিয়ার নাজ নিয়ামত, ভোগ বিলাস, আরাম আয়েশ যাদের কম মনে করেন না, নিজেদেরকে তুচ্ছ ভাইবেন না, ছোট লোক ভাইবেন না। আপনি দুনিয়ায় চলতে যে মানুষের কাছে ছোট হলেও, মানুষে মূল্য না দিলেও, দুনিয়ার হাজার হাজার সমস্ত মানুষের সামনে হাসরের ময়দানে ফেরেশতারা নারায়ে তাকবীর মারহাবা দিয়া দিয়া ধনীদের থাইকা দুনিয়া হিসাবে 25 লক্ষ বছর পূর্বে আল্লাহ জান্নাত দিয়া দিবে। এই জন্য গরিব হওয়াতে কোনো আফসোস আছে নাকি? শুকরিয়া আদায় করুন সবসময়। ধনী হওয়াতে ভয় আছে, ভয়। কিভাবে ভয়? ধনী হইলে অনেক সময় সম্পদের অহংকার চলে আসে, আমিত্ব বরত্ব চলে আসে, সম্পদের ঝংকার গলার মধ্যে ঝনঝনিয়ে ওঠে।
অনেক দুনিয়া তো ফেরাউন হয়ে যায়। ফেরাউনের ধন সম্পদ থাকার কারণে সে নিজেকে বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহ, আগামীকাল সকালে নাস্তার পরে কইবেন। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, কিসের কারণে? সম্পদের কারণে, শক্তির কারণে, লাঠির কারণে। বুঝতেছেন কথা? বুঝেন? অনেক দুনিয়া হওয়াতে ক্ষতি আছে, আবার পুরস্কারও আছে। আমার নবী কয় অনেক ধনী মানুষ আবার এমন আছে যে তাদের ধন সম্পদ, সহায় সম্পত্তিকে আল্লাহকে পাওয়ার মাধ্যম মনে করে, তারা আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম মনে করে। আল্লাহ যেভাবে হুকুম করে সেভাবে ওই ধন সম্পদকে কাজে লাগায়। নবীজি বলেন এই ধনী ব্যক্তিদের জন্যই আমার আল্লাহ, নবীজি বলছেন যে সম্ভবত এরাই দুনিয়ার মধ্যে তারা ফুলের বিছানায় বসবাস করবে, নরম বিছানায় বসবাস করবে। এমন ধনীদেরকে আল্লাহ তাআলা জান্নাতেরও সুসজ্জ বিছানা প্রদান করবে। এই জন্য ভাইরা, সময় তো স্বল্প, এই জন্য আমি বলছি ধনী হওয়াতে অনেক সময় অহংকার চলে আসে, ভয় আছে, কিন্তু গরিব হওয়াতে কোনো লস নাই। কিন্তু কিছু উল্টা পাল্লা গরিবও আছে, এরা দুনিয়াতেও গরিব, আখিরাতেও গরিব থাকবে। অনেক বিদেশি এই এলাকায় আমার নজরে পড়েছে, ধন সম্পদ তো নাই, শরীরের কোনো স্বাস্থ্য, চেহারা ছবি কিচ্ছু নাই। তারা মাসের পর মাস, বছরের পর বছর বিক্রমপুর বিনা বাড়ায় তারা থাকতেছে। এরা দুনিয়াতেও গরিব, ঠিক মতো খাইতে পারে না, এরা আখিরাতেও গরিব থাকবে। জানেননি কেন? জানেন না? আমি বলতেছি, আপনারাও জানেন, পরে বুঝবেন না, ঠিক আছে? এরা জানেন কেন গরিব থাকবে? এরা তো দুনিয়াতেও গরিব, আখিরাতেও গরিব থাকবে। এই কারণে এই গরিবরা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই। এদিকে মসজিদে মিনারায় এশারের আজান হয়েছে, এই দুনিয়ার গরিবরা এরা দেখবেন সুন্দর করে গামছা পেঁচায়া, চোখটা একটু বার কইরা সুন্দর করে পরিমণির নাচ দেখে টিভির মধ্যে আসে না নাই? যদিও আজানের সময় অনেক টিপিওয়ালারা একটু বন্ধ রাখে আওয়াজ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, আজানের দোয়াটা পড়ারও সময় দেয় না, আবার সাউন্ডটা আবার ওপেন করে দেয়, আবার ঠিক সেই নাচ চলতেই থাকে, ঠিক কিনা? তো এমনও কিছু গরিব আছে, কাদের জন্য নবী কোন গরিবদের জন্য সুসংবাদ দিছে? যারা গরিব ছিল কিন্তু গরিব হওয়ার পরেও আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে, আল্লাহর হুকুম মানছে, এদের জন্য জান্নাত নিয়ে। আপনি গরিব হয়েছেন, দুনিয়াতে খাইতারেন না, কিন্তু আল্লাহর হুকুম মানেন না, আপনার জন্য দিয়েছেন মিয়া। আব্দুল্লাহ কোন জায়গা? এই জন্য বন্ধুরা, আমরা তো কত লাক্সারি জীবন যাপন করি। আমি যদি আপনাদেরকে একটু সাহাবায়ে কেরামের জিন্দেগির কথা বলি, বাবা দিলটা নরম করে দিবেন, 2 ফোঁটা চোখের পানি ফালাবেন, বয়ান অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। সাইয়েদিনা হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পান করার জন্য এক সাহাবীর কাছে পানি চাইলেন, পানি পান করার জন্য। ওই সাহাবী পানির পরিবর্তে 1 গ্লাস শরবত আনিয়া আমিরুল মুমিনিন হযরত উমরের সামনে দিছে। গভীর মনোযোগ দিবেন। দেওয়ার পরে আমিরুল মুমিনিন ওই শরবতের গ্লাসে যখন চুমুক দিয়েছে, ডুব গিলতে পারে নাই, চোখ থেকে দরদর করে অশ্রুসিক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া আমিরুল মুমিনিন লিমাযা মা আবকা, ও আমিরুল মুমিনিন কোন জিনিস আপনাকে কান্না করালো, কান্না করতেছেন কেন? আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, এই সাহাবায়ে কেরাম, আমি এই জন্য কান্না করতেছি, কুরআনের কথা স্মরণ করিয়া আমার চোখ দিয়া শরবত চাইছিলাম, পানি কিন্তু পাইছি শরবত, না জানি আমি আখিরাতের স্বাদ দুনিয়াতে বুক করে ফেলেছি কিনা।
একটু গভীর মনোযোগ দেন বাবা। আমিরুল মুমিনিন কে? সাধারণ কোনো মানুষ না, নবীজির শ্বশুর। আমিরুল মুমিনিন কে? নবীজির শ্বশুর ওমর। ওমর নবীজির শ্বশুর মিয়া, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। এই ওমর সম্পর্কে নবীজি বলেন, লা নাবিয়্যা বাদা লাউ কানা মিন বাদি লাকানা ওমর। নবীজি বলেন যে আমি নবীর পরে কোন নবী নাই, কিন্তু কেউ যদি নবী হইতো তাহলে ওমর হইতো। উমরের মধ্যে সেই নবী হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি ওমর সম্পর্কে বলেন, উমারু ফিল জান্নাহ। 10 জন সাহাবীর মধ্যে উমরও বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই উমর তখন অর্ধ জাহানের খলিফা। চাইছে পানি, সাহাবীরা দিছে শরবতের গ্লাস। এই পানি পান করার পরে, শরবত পান করার পরে উমর বলতেছে, না জানি আমার আল্লাহ হাসরের ময়দানে আমাকে জানি ওই লোকদের পাল্লায় দাঁড় করায় দেয় যে উমর চাইছিলা পানি কিন্তু পান করছো শরবত। বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদা সিধা জীবন দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী তারা পরামর্শের মধ্যে বসলেন। বৈশা বলতেছেন যে আমাদের আমিরুল মুমিনিন রাষ্ট্রের প্রধান খলিফা, রাষ্ট্রের প্রেসিডেন্ট। শেখ হাসিনার মতো নাকি? না। খালেদার মতো? অর্ধ জাহানের এই বাংলাদেশের কোট্টার মতো দেশের প্রেসিডেন্ট না। ওমর ছিল অর্ধ জাহানের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আদান হোক। ওই আমিরুল মুমিনিনের এই সাদা সিধা জীবন দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে বসছেন যে উমর এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরে এত সাদা সিধা জীবন যাপন করে উমরের চলতে একটু কষ্ট হয়ে যায়। বসো আমরা দেখি একটু পরামর্শ কইরা তার বেতন ভাতাটা একটু বাড়ানো যায় কিনা, যাতে করে তার দৈনন্দিনের জীবনের কষ্টটা আর একটু দূর হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই মজলিসের মধ্যে প্রশ্ন দেখা দিছে যে এই সংবাদটা আমিরুল মুমিনিনের কাছে কে উপস্থাপনা করবে যে আপনার বেতন বাড়াইছে? এই কথাটা কে বলবো? ওই মজলিসের মধ্যে এই ব্যক্তি নাই, কেউ রাজি না। আমি বলতে পারবো না, তুমি কে বলো? কিন্তু আমরা হলে কি করতাম? কারাকারি লাগতাম যে আমি কে কই আমার চেয়ারম্যানের বেতন বাড়ছে, লাগতাম কিনা? কিন্তু সাহাবীরা কেউ রাজি না। কয়েকজন সাহাবী বলতেছে পদ্ধতি একটা আছে, তরিকা একটা আছে, কিভাবে বলা যায়। বলতেছে চলো আমরা আমিরুল মুমিনিন ওমরের কন্যা উম্মুল মুমিনিন হাফসার কাছে আমরা যাব, গিয়ে এই কথাটা তাকে বলবো। উম্মুল মুমিনিন হাফসা তিনি তার সম্মানিত পিতা ওমরকে জানায়া দিবে। সাহাবীরা সিদ্ধান্ত করিয়া উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। গিয়া বলতেছে, ও হাফসা, আপনার বাবা বেশ সংকীর্ণতার সাথে জীবন যাপন করে, আমরা রাষ্ট্র থেকে বাইতুল মাল থেকে বেতনটা একটু বাড়ায়া দিছি। এই কথাটা কষ্ট করে আপনি আপনার বাবার কাছে পৌঁছে দিবেন, কিন্তু খবরদার আমাদের কথা আমিরুল মুমিনিনের কাছে না বলতে পারবেন না। কিছুদিন পর একটা সুযোগ বুঝে আমিরুল মুমিনিনের কন্যা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে চলে গেলেন। যাওয়ার পরে সুন্দর কইরা মাতার কাছে বসে বলতেছে, বাবা আপনি বেশ সংকীর্ণতার সাথে জীবন যাপন করছেন, আপনার কষ্ট হয়ে যাচ্ছে। যদি বাইতুল মাল থেকে, রাষ্ট্র থেকে যদি একটু বেতনটা বাড়ানো যেত তাহলে আপনার দৈনন্দিনের কষ্টটা আর একটু কমে যেত। আমিরুল মুমিনিন ওমর কয়, তোমাকে পরামর্শ কে দিয়েছে? উম্মুল মুমিনিন হাফসা বলে, আমি তাদের নাম বলতে পারবো না। ওমর কয়, দেখো হাফসা, তুমি আমার মেয়ে হয়েছে, দেখি কি হয়েছে,
তুমি যদি তাদের নাম বলতা তাদেরকে আমি এমন শাস্তি দিতাম যে তাদের শরীরের মধ্যে দাগ পড়ে যেত। সুবহানাল্লাহ। এবার উমর কয়, এ উম্মুল মুমিনিন, তোমার ঘরে তো আমার নবী জীবন যাপন করছে, নবীর জীবনটা কিরকম ছিল তুমি বলো। ওই হাফসা কে? কই দেব, সবাই কই দেব। হাফসা কে? হ্যাঁ, সাদাটা কি বয়ান বুঝেন নাই? হাই রে, জয় কয়জন বলছে হাবিব ভাই বলছে, আর কয়জন বলছে বয়ান। উম্মুল মুমিনিন হাফসা কে বলেন তো? নবীজির স্ত্রী, ওমরের কন্যা। নবীজির শ্বশুর কে? উমর ও নবীজির শ্বশুর আবু বকর নবীজির শ্বশুর। গোটা ইসলামটা নিয়ে জামাই শ্বশুরের খেলা, হেরা হেরা এসব। আল্লাহু আকবার, আর জোরে কোন। ওমর বলতেছে, হাফসা, তোমার ঘরে তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কাটাইছে, কিভাবে জীবন কাটাইছে তুমি একটু বর্ণনা দাও। এই কথা বলতে দেরি হইছে, উম্মুল মুমিনিন হাফসা বাবার গলা জড়ায়া হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ডাক দেয়া কয়, বাবা, এই কথা আপনি আমাকে স্মরণ করায়া দিবেন না। আমার ঘরে আমার স্বামী কিভাবে জীবন যাপন করছে বাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তার পরনের জন্য এক জোড়া কাপড় ছিল, এর বাইরে আরেক জোড়া গেরুয়া বর্ণের কাপড় ছিল। যে কাপড় পরিয়া আমার নবী যখন যুদ্ধের কোনো কাফেলা পাঠাইতো, অনেক মানুষ থাকতো, নবীজি খুশি হইয়া ওই কাফেলার সামনে গিয়া আমার নবী এই জামাটা পরতো। আর মাঝে মধ্যে জুমার দিন মসজিদে নবীর মধ্যে অনেক সাহাবীরা আসতো, আমার নবী আমার স্বামী এই জামাটা উঠায় উঠায় রাখতো। জুমার দিন সাহাবীদের সামনে তিনি এটা উঠিয়া পড়িয়া খুতবা দিতেন। আমার ঘরের মধ্যে নবীজি কিভাবে আরাম করতেন। মাথায় হিতান দেওয়ার জন্য খেজুর গাছের ছালের একটা বালিশ ছিল, একটা কম্বল ছিল নবীজি। ওই কম্বলটা শীতকালে দুইটা ভাঁজ করতেন, একটা ভাঁজ নিজের পিঠে নিচে দিতেন, আর একটা ভাঁজ করিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে দিতেন। নবীজি যখন দিনে আরাম করতেন, নবীজি যখন ঘুম থেকে উঠছে, আমি উম্মুল মুমিনিন নবীজির পিছনে পিঠের মধ্যে দেখলাম যেটা যার মধ্যে শুয়ে আল্লাহর রাসূল আরাম করছেন, যেই পবিত্র গায়ে আমার আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, ওই শরীরের মধ্যে আমিরুল মুমিনিন আমার স্বামীর গায়ে খেজুর গাছের পাটির দাগগুলো বসে গেছে। শুধু তাই না, এভাবে মাসের পর মাস যেছে আমি উম্মুল মুমিনিন হাফসার ঘরে নবীজির চুলায় কোনো আগুন জ্বলে নাই। কিছুদিন পরে যখন আমার ঘরে একটু হাদিয়া আসছে, আমি নবীজির সামনে ওই হাদিয়াটা জবের রুটি, জবের আটা ছিল হাদিয়া। আমি যখন এটা পাকায়া ছোট্ট একটা বাটির মধ্যে টুকরা টুকরা করে যখন আল্লাহ রাসূলের জন্য আমি হাদিয়াটা যখন সামনে পেশ করলাম, আমার নবীজি হাদিয়া দেখা এই রুটির টুকরা গুলো দেখা খুশির ঠেলায় কান্না করে দিয়েছে। শুধু আমার নবী একা খাই নাই, অনেকদিন পর অনেকদিন যাবৎ চুলায় কোনো আগুন জ্বলে না, রুটি আদি আসছে, নিজে একা খাই নাই, সাহাবীদেরকে ডাকছেন, ডাইকা তাদের সাথেও খাওয়াইছেন। এইভাবে নবীজি আরো কষ্টে জীবন যাপন করছেন। এবার আমিরুল মুমিনিন তার কন্যা হাফসাকে বলে, হাফসা আমার মা, তুমি দেখো
নবীজি এইভাবে এক তরিকায় দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, সমস্ত নবীদের বাদশার বাদশা, এইভাবে এক তরিকায় জীবন কাটায় দিছে, আল্লাহর দরবারে পাড়ি জমাইছে। আমার পূর্বে আবু বকর সিদ্দিক এই এক তরিকায় জীবন কাটাইছে, এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর রোজার সাথে আমার নবীর সাথে শুয়ে আছে। এখন আমি আমিরুল মুমিনিন, রাষ্ট্রের ক্ষমতা পাইয়া, জনগণের দায়িত্ব হাতে নিয়া যদি আমি আমার লাক্সারি জীবন যাপন করি, আমি যদি গর্জিয়াস ভাবে জীবন যাপন করি, আবু বকর যেভাবে নবীর সাথে মিলিত হয়েছে, যদি এক তরিকায় জীবন যাপন করতে পারি আমি, তাহলে আমিও নবীর সাথে মিলিত হতে পারবো। আর যদি তাদের থেকে আমার পথ আর মত ভিন্ন হয়ে যায়, এরে হাফসা, আমার মঞ্জিলও তো তাদের থেকে ভিন্ন হয়ে যাবে। এই জন্য দেখেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরেও, এত ক্ষমতা থাকার পরেও, সহায় সম্পত্তি থাকার পরেও তারা দুনিয়াকে ভোগ করে নাই। এরাই তো মহামানব, যারা দুনিয়ার প্রকৃত স্বাদ তারা বুঝছে, ঠিক কি ঠিক না? আর আজকে সেই নবীর উম্মত হইয়া কত লাক্সারি, কত গর্জিয়াস ভাবে, কত আরাম আয়েশ, কত উল্লাস, কত বিনোদন, কত সুখ শান্তিতে আমরা জীবন পার করছি, তারপরেও দুনিয়ার পেট আমাদের ভরে না, খালি চাই চাই, আরো চাই, আরো লাগবে। এই জন্য ভাইরা কি বয়ান করব, সময় স্বল্প। এই জন্য দুনিয়া যে বিষয়টা বোঝাতে চাইছি আমি, আরো অনেক কথা ছিল। দুনিয়া ত্যাগের মানে এই না যে সব কিছু ছাইড়া দিতে হবে। আমিরুল মুমিনিন বিয়ে শাদী করছে না, করছে নাকি না? সন্তান হয়েছে না, রাষ্ট্র চালাইছে না, কিন্তু পানি চায়, পানি পান করছে, শরবত আর খায় নাই, ভোগ করে নাই। আমাদের মধ্যে, এই উম্মতের মাঝে ভোগ আছে। কত সাহাবীদের কোনো পরনে কোনো কাপড় ছিল না, নবীজির দরবারে আয়েশা এভাবে লুকুচুকু হয়ে বসতেন, খালি গায়ে বসতেন নবীর সাহাবীরা নবীর সামনে, যেন নবীজির নজর না পড়ে। এত কষ্টের সাথে জীবন যাপন কইরাও আমরণ পর্যন্ত নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ার কারণে দুনিয়ার ভোগ জিনিসটা আনে নাই। আল্লাহ রাসূল যদি কইতো, আল্লাহ উহুদ পাহাড় আমাকে সোনা বানায়া দাও, পারতো না? পারতো, বলে নাই, দুনিয়া ভোগ করে নাই। এজন্যই তো আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, আখিরাতের ফসল দুনিয়া। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। জেলখানা বাবা শান্তির জায়গা না, জেলখানা কষ্টের জায়গা, অনেক কষ্ট। আমরা জেলখানার মধ্যে আছি, কিন্তু আমাদেরকে দেখে মনে হয় না যে জেলখানায় আছি, বোঝা যায় কি বালাখানায় আছি। কিন্তু বালাখানা কাদের? বেঈমানদের। আপনারা জ্ঞানী মানুষ, এখানে বহু, আপনারা এই বসে বহু জ্ঞান রাখেন দুনিয়ার ভোগ সম্পর্কে। ধনীদেরও মর্যাদা আছে আল্লাহর কাছে, কিন্তু আমাদের সহায় সম্পত্তি ওইভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, ওইভাবে চলতে হবে, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলতে হবে। এমন না যে দুনিয়া, দুনিয়া সে দেখে খারাপ কিছু না, এটা ভালো, সাহাবীরাও দুনিয়া ছিল, কিন্তু ওই দুনিয়াটা আল্লাহর হুকুম, ওই সন্তানের মতোই। সন্তান যেমন চকলেট নেওয়াতে বাবার হুকুমের সিদ্ধান্তের অপেক্ষা করেছে, আমাদেরকেও দুনিয়াতে চলতে যাওয়ার সময় একজনের হুকুমের অপেক্ষা করতে হবে, তিনি কে? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তর থেকে দুনিয়ার মোহ মায়া, ভালোবাসা, ভোগ বিলাস, বিনোদন দূর করে দেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে আখিরাতের সমঝ, আখিরাতের ফিকির ঢুকায়া দেন, আমিন।